হ্যালো। আ আ আ Excuse me? বর্ষা কি আমাকে চিনতে পারেনি? নাকি ও আমাকে এড়িয়ে গেল? প্রায় ১০ বছর পরে দেখা ওর সাথে। আমি বুঝতে পারছি না। মাসুম ভাই, মাসুম ভাই, কি ব্যাপার? ভাই কি হয়েছে? দেখো না বাইরে বাইরে কেউ আছে কিনা। আচ্ছা, ঠিক আছে। কিছুই বুঝতে পারছি না। ও মাই গড। কই বাইরে তো কেউ নেই। কি বলছো? থাকার তো কথা। কে? না, কেউ না। তুমি ঠিক মতো দেখেছো তো? কেউ কি থাকার কথা ছিল? না, কেউ না। কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। আমি কি করব?
কি হলো? যাও। একটা কথা বলার ছিল। পরে বলো। একটা ইম্পর্টেন্ট কথা। বুঝতে পেরেছি, ইম্পর্টেন্ট কথা, কিন্তু এটা পরেও বলা যাবে। আমার এখন ভালো লাগছে না, যাও প্লিজ। ঠিক আছে। বুঝতে পারছি না কি হচ্ছে, কেন সে আবার যদি দেখা হয়, আবার যদি কথা হয়, আবার যদি দেখা হয়, আবার যদি কথা হয়, জানতে চাইব তোমারই কাছে, ভালো আছো, সুখে আছো নিশ্চয়ই। আবার যদি দেখা হয়, আবার যদি কথা হয়, কোন বা কারণ তুমি চলে গেলে হায়, কি ছিল যে ভুল আজও যদি জানা যায়, কোন বা কারণ তুমি চলে গেলে হায়, কি ছিল যে ভুল আজও যদি জানা যায়, আমাকে একা ফেলে দূর বহুদূর, ভালো আছো, সুখে আছো নিশ্চয়ই। আবার যদি দেখা হয়, আবার যদি কথা হয়, দু চোখে কান্নাই নদী বয়ে যায়, যেদিকে তাকাই দেখি শুধু যে তোমায়, পুরনো স্মৃতিগুলো মুছে ফেলে সব, ভালো আছো, সুখে আছো নিশ্চয়ই। আবার যদি দেখা হয়, আবার যদি কথা হয়, Okay, Chelsea, all I want you to do that you make sure that she is inside the house all the time. If you have any suspicion at any time, please let me know. Yes, sir. Thank you.
10 বছরে অনেকটা পাল্টে গেছে বর্ষা। আমাকে এড়িয়ে গেল। বর্ষা নাকি অন্য কেউ। 10 বছরে ও এত পরিবর্তন হয়ে গেছে। আমাকে চিনতে পারল না, নাকি ও আমাকে চিনল না। আপনাকে না বলেছি দূরে কোথাও যাবেন না? যদি যেতেই হয় আমাকে জানাবেন। কেন? আপনাকে জানাতে হবে কেন? আপনাকে কৈফিয়ত দিয়ে আমার চলতে হবে? আমি একজনের নির্দেশে চলি, তার যা নির্দেশ আমাকে তাই মানতে হবে। আর যদি আমি তা না মানি, মানে অবাধ্য হয়ে চলতে চাই, পরিণাম খুব খারাপ হবে। কি খারাপ হবে? কি খারাপ হবে? মেরে ফেলবেন আমাকে? শোনেন, আমি আমার মতো চলতে চাই। ডোন্ট ডিস্টার্ব মি। কি বললি? পালাতে চায়? হ্যাঁ, আমি অফার করছি তো উনি রাজি হয়ে গেল। ওকে, আমি ওকে পালানোর ব্যবস্থা করে দিচ্ছি। কি বলছেন বস? আপনি পালানোর ব্যবস্থা করে দেবেন? বর্ষা আমার জান, আমার ভালোবাসা। ও যা চায় আমাকে তাই। উনি সে বাংলাদেশে চলে যেতে বস। না না, তা তো হবে না। বাংলাদেশে চলে যাওয়া মানে আমার মুখোশ খুলে যাওয়া। আমি বরঞ্চ ওকে অন্য কোথাও পাঠিয়ে দেব। সেটা কোথায় বস? সেটা সময়ে বলে দেবে। তুমি এখন যাও। Can I stay here alone?
পরাধীনতার শিকল তোমার চারদিকে অক্টোপাসের মতো জড়িয়ে আছে বর্ষা, তারপরও তুমি মুক্তি চাচ্ছ কেন? এই পরাধীনতা আর মানতে পারছি না। এত সহজে তো তোমার মুক্তি হবে না বর্ষা, বিকজ আই লাভ ইউ। আমাকে এভাবে শিকল পরিয়ে রেখে আপনার কি লাভ হচ্ছে? 10 মিলিয়নের এই বাড়িতে থাকা আর সোনার পালঙ্কে ঘুমানো যদি বন্দি জীবন হয়, তবে আমার বলার কিছু নেই। আমি 10 মিলিয়নের বাড়িও চাই না, সোনার পালঙ্কও চাই না। আমি চাই মুক্তি। এত মুক্তি মুক্তি করছো কেন? তোমাকে না পেয়ে আমিও ভালো নেই। আপনি কখনোই ভালো থাকতে পারবেন না। অন্যের সুখ নষ্ট করে কেউ কোনোদিন শান্তিতে থাকতে পারে না, আপনিও পারবেন না। রাখি। বর্ষার সাথে আমার দেখা করা খুবই জরুরি, কিন্তু কিভাবে সম্ভব? যে কোনো একটা উপায় আমাকে বের করতেই হবে। বর্ষাকে আমি কিভাবে বোঝাবো ওকে কতটুকু আমি ভালোবাসি? আমি বোঝাতে পারি না যে ও আমার জীবন থেকে যাওয়ার পর আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে। আমি কোনোদিন বিয়েই করিনি। বর্ষা জানে যে আমি বিয়ে করে সংসার করে অনেক সুখে আছি। না বর্ষা, আমি সুখী নেই। হয়তোবা টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি সবই আছে, কিন্তু তুমি নেই। আমি এখন তোমাকেই ভালোবাসি। সারা পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত আমি তোমাকে খুঁজে মরি। তুমি শুধু আমাকে ভুলই বুঝলে। আমি সারাটা জীবন তোমার জন্য অপেক্ষা করব। বর্ষা, দাঁড়াও। বর্ষা, দাঁড়াও। বর্ষা!
বর্ষা, আমি তুহিন। আমি জানি আপনি তুহিন, কিন্তু এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু জানার ইচ্ছে আমার নেই। আপনি চলে যান। 10 বছর আগে রক্ষম তুহিন, এখন সমাজের উচ্চবিত্তের একজন। আপনার ধনবিত্তের খবর জেনে আমার লাভ কি? আমি তো আমাকে নিয়ে ব্যস্ত। জানি এই যান্ত্রিকতার মধ্যে 10 বছর আগের ঘটনা মনে ধরে রাখার কোনো কারণ নেই। একজন মানুষ তার ভালোবাসার মানুষকে ভুলতে চাইলে 3 বছরই যথেষ্ট। আর যদি কেউ ভুলতে না চায়, 10 বছর কেন, 50 বছরও ভোলা সম্ভব না। আপনার কথা কি শেষ হয়েছে? আমি এখন যাব। আমার কথা আপনার সহজে শেষ হলো। তাহলে শুরু করারও প্রয়োজন নেই। আপনি এখন আসতে পারেন। আমি অবশ্যই চাই, কিন্তু আপনি আসবেন। না, আপনি আর কখনোই আসবেন না। আপনি এখন অনেক ভালো আছেন, সুখে আছেন, সমাজের উচ্চ স্তরে আছেন। আপনার এখন অনেক খ্যাতি। এসব আজেরা ফালতু কথা শোনার সময় নেই। বর্ষা, একজন ব্যর্থ মানুষের অনেক গল্পই তুমি শুনিয়েছ। তার সফল হওয়ার, তার ভালোবাসার মানুষকে নিয়ে ঘর বাঁধার ওইসব গল্প অতীত হয়ে গেল। গল্পের মানুষগুলো কিন্তু এখনো বর্তমান। অতীত হারিয়ে গেল, আমি খুঁজে পেয়েছি তোমাকে। না, আমি কিছু খুঁজে পাই না। অতীতের বর্ষার সাথে বর্তমানের এই বর্ষাকে মেলাতে পারেন না। বর্ষা, আমি তোমাকে কি করে বোঝাবো তোমাকে আমি কতটা ভালোবাসি। বর্ষা, তুমি এখন হয়তো বড়লোকের বউ, কিন্তু তুমি ভালো নেই। তোমার চোখে মুখে ভালো না থাকার প্রতিচ্ছবি আমি দেখতে পেয়েছি।
আসবো? আসো। কি বলবো বলো? আসলে আমি এখানে আর কন্টিনিউ করতে চাই না। আমাকে ভুল বুঝো না। তোমার সিকিউরিটির কথা ভাবতে ভাবতে আমি নিজেই ইনসিকিউর হয়ে পড়ছি। আর আমার কেরিয়ারের কথাটা একবার ভাবো। খাও দাও ঘুমাও, এটা আসলে মানুষের লাইফ হইতে পারে না। আমি কিছু করতে চাই, এখানে থাকতে থাকতে অলস হয়ে পড়ছে। কি করতে চাও? তুমি পারমিশন দিলে আমি ট্রাই করব। জোর করে তো তোমাকে এখানে রাখা যাবে না, জোর করে আনা গেছে, রাখতে তো আর পারবো না। যেটা ভালো মনে হয় সেটাই করো। এখানে আমিও তো সারাদিন একাই থাকি, আমার কথা কে ভাবে বলো? না আসলে তোমাকে এইভাবে রেখে যেতেও চাই না, জানি তোমার মন খারাপ হবে, কিন্তু আমি তো আর স্বার্থপরের মতো এভাবে চলে যেতে পারি না। কিন্তু আমি এখানে থেকেই চাচ্ছি যে ও বাইরে কোথাও কিছু করতে। আমি চাই কাল সকাল থেকে তুমি সেই ট্রাইটাই করবা। চল। ওকে। আরে মাসুদ, আরে তুহিন ভাই না? কেমন আছো তুমি? কানাডাতে কবে আসলে? এই তো বছরখানেক হবে। ও গ্রেট। আপনি এখানে? না, এদিক দিয়ে যাচ্ছিলাম, তোমার সাথে দেখা হয়ে গেল। ইট ইজ গ্রেট সারপ্রাইজ। আমার বাসা পাশেই, বেশি দূর না। এসো। ওকে ভাই। তুহিন ভাই, একটা কথা ছিল। এখনই? হ্যাঁ এখনই, তবে এখানে না, একটু অন্য কথা বলতে চাই। ওকে। বলো কি, বর্ষার এই অবস্থা? তুহিন ভাই, আমি জানি আপনি খুব ভালো অবস্থায় আছেন, প্লিজ ওর জন্য একটা কিছু করেন। ওর মোবাইল নাম্বারটা আমাকে। মোবাইল নাম্বার দেওয়া ঠিক হবে না, কারণ ওর মোবাইলের সমস্ত কথা রেকর্ড করা হয়। তুমি একটা কাজ করো, বর্ষার সাথে 2-1 দিনের মধ্যে আমার কথা বলার ব্যবস্থা করে দাও। ঠিক আছে তুহিন ভাই, যত তাড়াতাড়ি সম্ভব ওর সাথে একটা ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা শোনো, আমি তো একটা তুহিন ভাইয়ের সাথে দেখা হয়েছে। তারপর? আমি তুহিন ভাইকে সব বলে দিয়েছি। কি বলছো? তোমার বন্দি জীবনের কথা। তাতে লাভটা কি হলো? আমার টেনশনের সাথে আরেকটা মানুষের টেনশন যোগ করে দিলে। তুহিন ভাই এখানে খুব ভালো অবস্থায় আছে, একমাত্র উনিই পারে তোমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যেতে। রনির হাত থেকে? কি করে সম্ভব? রনির হাত থেকে উদ্ধার পাওয়া এত সহজ না। সেটা সম্ভব হবে কিনা জানি না, অ্যাটলিস্ট তুমি তুহিন ভাইয়ের সাথে দেখা করো। হ্যাঁ, আমি কথা দিয়ে এসেছি, কালকে তুমি মিট করছো, আমি সব ব্যবস্থা করছি। ওকে।
বুঝলাম না, দেরি হয়ে যাচ্ছে তো। কে কে? আমি এখন বের হওয়া সম্ভব না। সিকিউরিটি, পিএস ওরা যেভাবে ঘোরাঘুরি করছে, হ্যাঁ একমাত্র সম্ভব ওরা লাঞ্চ ব্রেকে যখন যাবে। ওরা যখন লাঞ্চ ব্রেকে বাইরে যাবে ঠিক তখনই তোমাকে বের হতে হবে। আমি সব ব্যবস্থা করে রেখেছি, সময় হলে আমি তোমাকে নক করব। ওকে ওকে। বর্ষা, শেষ পর্যন্ত আমি জয়ী হলাম। হার জিত নিয়েই মানুষের জীবন। সামান্য আমার দেখা পেয়েই তুমি বিজয়ের হাসি হাসছ, আর আমি বিশাল সাম্রাজ্য নিয়ে পরাজয়ের গ্লানি বয়ে বেড়াচ্ছি। মাসুমের কাছ থেকে আমি সবই শুনেছি। তুমি পরাজিত হতে পারো না। তুমি এতদিন একা ছিলে, তাই পরাজয় মেনে নিয়ে শাস্তি ভোগ করেছ। এবার আমি তোমার পাশে আছি, জয়ী হবে। চলো। তোমাকে সেভ করার জন্যই তোমাকে না চেনার ভান করেছি। ওরা জানতে পারলে তোমার ক্ষতি করত। রনির লোকজন দূরে পিস্তল নিয়ে দাঁড়িয়ে থাকে। তারপরের দিন একই অবস্থা। সারাক্ষণ আমি নিরাপত্তার বেষ্টনীর মধ্যে বন্দি থাকি। আর বন্দি থাকবে না বর্ষা। আমি যখন চলে এসেছি। তুহিন, তোমার কথা বলো। তোমার বউ, সংসার, বাচ্চা। সংসার ভালোই বলেছ। আমার কপালে হয়তো প্রেমই ছিল। আর সংসার, সেটা তো তোমার। কি বলছো? তুমি এখনো সিঙ্গেল? শুধু তোমার জন্য আমি কানাডাতে এসেছি। 10 বছরে কানাডার এমন কোনো জায়গা নাই যে তোমাকে আমি খুঁজিনি। আমাকে পেলে তুমি কি করতে? এখন তো আমি আরেকজনের বউ। জানি তোমাকে হয়তো আমি আমার মতো করে পাবো না, তাই বলে কি স্বার্থপরের মতো আরেকটা মেয়েকে তোমার জায়গায় স্থান দিব? না, সেটা আমি পারবো না। যেদিন জানলাম তোমার বিয়ে হয়ে গেছে, সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিলাম আমার বাকি জীবন আমি একাই কাটিয়ে দেব। আমি হেরে গেলাম, আবার আমি হেরে গেলাম।
দেখেছো কি আর একদিন ভালোবাসার অন্য পিঠ অবিশ্বাস আসে যখন এলোমেলো হয় জীবন দেখেছো কি আর একদিন ভালোবাসার অন্য পিঠ অবিশ্বাস আসে যখন এলোমেলো হয় জীবন দেখেছো কি দেখেছো কি বাইরে গেলেই ভাবতাম যদি একবার তোমার সাথে দেখা হতো। যদি তাই ভাবতে তাহলে প্রথম দিন আমাকে দেখে চলে গেলে কেন? ছোট ছোট ভুল অভিমান ধীরে ধীরে বড়ে ব্যবধান ছোট ছোট ভুল অভিমান ধীরে ধীরে বড়ে ব্যবধান চাপা ব্যথা নিয়ে হৃদয় মরে গিয়েও বেঁচে নয় দেখেছো কি দেখেছো কি চুপি চুপি আকাশ স্বপ্নে বেঁচে থাকে আশা গোপনে চুপি চুপি আকাশ স্বপ্নে বেঁচে থাকে আশা গোপনে এভাবেই কোনো একদিন শেষ হবে জীবনের ঋণ হ্যালো, কি তুমি কি করছিলে সারাদিন? তোমাকে না বলেছি ওকে ফলো করতে? রিডিকিউলাস। তোমাকে খুব মিস করছি। কি কথা বলছো না যে? কি বলবো? আমি তোমাকে মিস করছি বেবি। এসব কথা বলার প্রয়োজন নেই, যা বলতে চাচ্ছেন সেটা বলেন। কঠিন কথা দিয়ে শুরু করতে চাই না বলেই সত্যিকার আকাঙ্ক্ষার কথা তোমায় বললাম। আচ্ছা, আপনার কঠিন কথাটাই না হয় শুনি, কি বলবেন বলেন। তুমি কিন্তু এখন খুব ঘন ঘন বাইরে যাচ্ছ, যা আমার একদম পছন্দ না। আমার কোনো কিছুই তো আপনার পছন্দ হয় না, সো আমি এভাবে আর কন্টিনিউ করতে চাচ্ছি না। কি বললে তুমি? কি কন্টিনিউ করতে চাও না? আপনি আসলে কি চান বলেন তো? আমি তো চাই
সারাক্ষণ তুমি আমার পাশে থাকো, কিন্তু পেরে উঠতে পারছি না। আর পারবেনও না। আপনি নিজেও শেষ হয়েছেন, আমাকেও শেষ করে দিচ্ছেন। অস্থির হয়ে না, অপেক্ষা করো, সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না, আমি এখন রাখবো। আমার সাথে কথা বলতে কি তোমার ভালো লাগছে না? ভালো লাগার কোনো কারণ আছে? অনেক দিন পর তোমার সাথে একটু সফট হয়ে কথা বললাম, আর একটু বলো না প্লিজ। না, আমার ভালো লাগছে না। হ্যাঁ তুহিন, তুমি কি একটু আসতে পারবা? খুবই জরুরি, আসো প্লিজ, কথা আছে। তুহিন, বলো। তুমি ঠিকই বলেছ, খুব আর্লি আমাদের যাবার ডিসিশনটা নিয়ে নিতে হবে। আমি তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছি যে তোমাকে নিয়ে যে কোনো একটা দেশে চলে যাব। যেটাই করো তাড়াতাড়ি করো। তুমি আমাকে 2 দিন সময় দাও, এর মধ্যে তুমি একটু গুছিয়ে নাও, আমি একটু গুছিয়ে নিই। তোমাকে কিচ্ছু নিতে হবে না, তুমি শুধু পাসপোর্টটা নিবে আর আমার সাথে চলে যাবে, বাস। আর আমার ভাই মাসুমের কি হবে? মাসুমের কথা তোমাকে চিন্তা করতে হবে না। আমার যে কোনো একটা ফার্মে ওকে যে কোনো কাজ আমি দিয়ে দেব, ও চালাতে পারবে, তুমি বিশ্বাস করো। ঠিক আছে, তুমি যাও। বাই। কি হলো বর্ষা, আমাকে দেখে তুমি খুশি হওনি? তোমাকে না জানিয়ে চলে আসতে হলো। বুঝতে পারছো আমি এখন মোটেই নিরাপদ না, যে কোনো সময় পুলিশ চলে আসতে পারে। বর্ষা, আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব। ভালোই হলো তুমি গোছগাছ করছো। আপাতত আমরা ইউএসএ চলে যেতে পারি। আমি বুঝতে পেরেছি আমি তোমার উপর অনেক অবিচার করেছি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। প্রমিস, এখন থেকে আর কখনো তোমাকে কোনো কষ্ট দেব না। ওকে, তুমি তাহলে রেডি হয়ে নাও। হ্যাঁ মাসুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে যেখানে বলেছো আমি সেখানেই আছি। আচ্ছা আসো আসো, ওকে বাই।
ঠিক আছে, আমি দেখছি, তুমি যাও যাও যাও। Come closer, baby, tell me what is on your mind. These pretty eyes can drop the stars down the sky, so you can do with me. No more time to lose, there is nothing to choose. We simply start the love. Come on, no hesitate, relax and get away. There's no more need to stay this away. আচ্ছা, ওএমপি থেকে একটু কফি নেওয়া যাবে? মাথাটা আমার অনেক ধরেছে। আচ্ছা আচ্ছা, এই তো এমপি, চলো এখানে চলো। চলো কফি খেয়ে আসি। আমার খুবই খারাপ লাগছে, আমি যাব না, আপনি যান। কি খাবে বলো? চা না কফি? আপনার যা যা ভালো লাগে, আমি কফি খাবো। ঠিক আছে, বসো, আমি কফি নিয়ে আসছি। কিছু কি আর একদিক ভালোবাসার অন্য পিঠ অবিশ্বাস আসে যখন এলোমেলো হয় জীবন দেখেছো কি দেখেছো